বন্ধুরা কেমন আছো সবাই? আমার একটি ব্লগে স্বাগত জানাই। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। খুবই সাধারণ একটা কুমড়ো আলুর একটা তরকারি, পেঁয়াজ রসুন দিয়েই এটা বানানো। তো আমি তেলের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অনেকে চাইলে গোটা গরম মশলাও দিতে পারে। তারপরে একটু কুচানো পেঁয়াজ দিলাম। ন্যাচারালি তো আমরা কুমড়ো আলুর তরকারিটা নিরামিষই খাই, তো একটু পেঁয়াজ রসুন দিয়ে যারা ট্রাই করো না একটু করে দেখতে পারো। তো পেঁয়াজটা আমি দিলাম। তারপরে একটু রসুন আমি একটু থেঁতো করে দিয়েছিলাম, আমি ঠিক পেস্ট বানাইনি। আদা রসুন একটু থেঁতো থেঁতো করে হামানদিস্তাতে থেঁতো করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু টমেটো কুচিয়ে দিলাম এর মধ্যে। এগুলো এবার আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম আগে থেকেই। আর এই কুমড়োটা ছিল এত সুন্দর, মানে একটা কুমড়ো অনেক রকমের হয়, একটা জলো জলো ভাব থাকে, মানে কেমন একটা, আর একটা বেশ আঠা আঠা। তো এই কুমড়োটা খুব সুন্দর, মানে বাজার থেকে তখনই আনা হয়েছিল, তো দেখেই ভাবলাম যে একটু বানিয়ে ফেলে এরকমভাবে। একটু নুন দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু ঢেকে রেখেছিলাম। তারপরে হলুদ, একে একে মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। অনেকে চাইলে আবার এর মধ্যে ছোলাটাও দিতে পারো, ছোলাটা দিলেও বেশ ভালো লাগে। হয়ে গেলে একটু জল দিয়ে ঢেকে দিলাম। এর অল্প একটু চিনি দিলাম, যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া, তো টেস্ট ব্যালেন্সের জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম। তারপরে একটু কাসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে নিলাম, ভালো করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আমি আগে যেহেতু গরম মশলাটা দিইনি, ওই জন্য পরে একটু হালকা করে গরম মশলা দিলাম। এটাতে কেওড়া জল বা গোলাপ জল এগুলো দিলেও বেশ টেস্ট ভালো লাগে। এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা গরম ভাত বা গরম গরম রুটির সাথে খুব সুন্দরই লাগে খেতে। যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতে পারো। মানে রান্নাটা দেখতে খুবই সাধারণ, কিন্তু টেস্ট আমার তো বেশ ভালোই লাগে, ওই জন্যই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি বলবো এসছে